কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল হুজুরাতের একটা আয়াতের একটা অংশ থেকে আমি কথা বলছিলাম উখুওয়াতের উপরে, ভ্রাতৃত্বের উপরে। কেন? মূল লক্ষ্য হচ্ছে জমিনে কার দিন প্রতিষ্ঠা করা? আসতে বলবেন না, কার দিন প্রতিষ্ঠা করা? বদর পাড়ি হলো। বদর পাড়ি হওয়ার আবার 1 বছর পর ক্ষত সারেই নাই, সংকট দূর হয়ই নাই। কোন দেশে যুদ্ধ লাগলে সে দেশে অর্থনৈতিক সংকট কম হয় না বেশি হয়? বেশি হয়। এই বিশাল সংকট দূর না হতেই আবার উহুদ যুদ্ধের ডাক চলে এলো। সে উহুদ যুদ্ধের দিন আমার রাসূলের কানে যখন চলে আসছে যে শত্রুপক্ষ তারা উহুদ প্রান্তর পর্যন্ত চলে এসেছে। এর আগে আসছিল হলো 80 মাইল দূরে, এবার আসছে মাত্র 3 মাইল দূরে। কয় মাইল দূরে? 3 মাইল। সেই মক্কা থেকে 450 মাইল অতিক্রম করে উহুদ প্রান্তরে এসে যখন দাঁড়ালো, নবীজির কানে সংবাদ চলে এলো। রাসূল বলেন, সাহাবীরা সব রেডি হয়ে যাও। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই রেডি হলো। মাঝপথে এসে মুনাফিকদের একটা অংশ নবীর সামনে প্রবেশ করলো। হুজুর, কাফিরদের, কুরাইশদের সৈন্য সংখ্যা কত? বলল 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাওয়ার জন্য প্রস্তুত নই, আমরা যাব না। আমার নবীজি শুধু মুস্কি হাসি মেরে বললেন যে কে যাবে আর কে যাবে না এটা আমার দেখার বিষয় নয়, দিনকে বিজয়ী করতেই হবে। আমার নবীজি ওই মুনাফিকদেরকে চিহ্নিত করলেন যারা পৃষ্ঠ প্রদর্শন করলো, বাকি সবাইকে নিয়ে উহুদ প্রান্তরের দিকে চলে গেলেন। এখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার। বলুন তো, নামাজে মুনাফিক চেনা যায় না মাঠে মুনাফিক চেনা যায়? বলেন বলেন বলেন। নামাজে না মাঠে? আমার সন্তানরা কোথায় ছিল বলেন তো? আগস্টে কোথায় ছিল? নামাজে তো ছিলই, নামাজও তো পড়বো আমরা, ঠিক আছে, কিন্তু এই সন্তানগুলো কোথায় ছিল? বিজয় দিয়েছেন কে? আসতে বল, বিজয় দিয়েছেন কে? কিছু কিছু মুসলমান আমার দেশে আছে, নামাজের ব্যাপারে কোনো তাদের সমস্যা নেই, রোজার ব্যাপারে কোনো সমস্যা নেই। মাঠের কথা যখন আসে, জিহাদের কথা যখন আসে, সংগ্রামের কথা যখন আসে, তখন ফতুয়াবাজি শুরু হয়। আছে না নাই? মাঠের ইবাদত কিন্তু কোনো অংশে কম নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না।